একবার হনুমানজি অতি ক্ষুদ্র রূপ ধারণ করে দ্বারকায় প্রবেশ করেন। সেই কক্ষে পৌঁছে যান যেখানে দ্বারকাবাসীদের জন্য মিষ্টি রাখা ছিল। তিনি সেখানে বসে সব মিষ্টি খেতে শুরু করেন। সেই লাড্ডুগুলো খেয়ে তার মনে হচ্ছিল যেন তিনি মাতা সীতার হাতের তৈরি প্রসাদ খাচ্ছেন, কারণ সেই মিষ্টিগুলো রাধারানী নিজে তৈরি করেছিলেন। যখন রাধারানী সেখানে মিষ্টি নিতে আসেন এবং দেখেন যে ভাণ্ডারগুলো পুরো খালি, তখন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন যে এখন দ্বারকাবাসীদের জন্য কি খেতে দেওয়া হবে। রাধা গিয়ে বলরামজিকে জানান। ঠিক সেই সময় হনুমানজি সেখানে প্রকট হন। এটি দেখে বলরামজি সৈন্যদের আদেশ দেন তাকে বন্দি করার জন্য। কেউ হনুমানজিকে নড়াতে পর্যন্ত পারেনি। এরপর বলরামজি নিজে এগিয়ে আসেন এবং হনুমানজিকে কারাগারে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তার অবস্থাও সৈন্যদের মতো হয়। তখন রাধা অনুরোধ করেন বলরাম দাদাকে ছেড়ে দিন। হনুমানজি তৎক্ষণাৎ তাকে ছেড়ে দেন এবং বলেন, যার নামের মধ্যেই রাম রয়েছে তাকে আমি কিভাবে ক্ষতি করতে পারি।